চাকরি খোঁজার সহজ সমাধান। আজকের এই ভিডিওতে আমরা দেখব সরকারি, বেসরকারি এবং ফ্রিল্যান্স চাকরির পূর্ণ একটা গাইড। যেখানে কিভাবে খুব সহজে আপনি বাংলাদেশে বসে চাকরি খুঁজে নিতে পারেন। তো আর দেরি কেন? চলুন শুরু করা যাক। সালাম আলাইকুম। তো চাকরি খোঁজা কেন কঠিন মনে হয়? প্রথমত হচ্ছে সঠিক জায়গায় খোঁজ না করা, ভুল ওয়েবসাইটে গিয়ে ভুল সময়ে সময় নষ্ট করা। তাছাড়া আপনার যে সিভি বা রিজিউম যেটা রয়েছে সেটা যদি আগোছালো এবং তথ্যবিহীন হয় বা নিয়োগকর্তার যে এক্সপেকটেশন সেটার থেকে বাইরে হয়, নতুবা হচ্ছে নেটওয়ার্কের অভাব। অর্থাৎ আপনার আশেপাশে জবের অনেক ছড়াছড়ি বাট আপনি পরিচিত মানুষ এবং পেশাগত সংযোগ না থাকায় আপনি সঠিক জবটা হাতে পেতে পারছেন না। এরপর রয়েছে চতুর্থ, ইন্টারভিউতে আত্মবিশ্বাসের অভাব। আপনি প্রস্তুতি না থাকায় ভালো সুযোগ হাতছাড়া হয়। ইভেন সাপোজ আপনি একটা বড় প্রতিষ্ঠানে বড় কর্মকর্তা। অনেক বছর ধরে ওই একই প্রতিষ্ঠানে আপনি কাজ করে যাচ্ছেন। আপনি ওই প্রতিষ্ঠানের ব্যাপারে ইনস অ্যান্ড আউট সবই জানেন। বাট আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাচ্ছেন, আপনি কোনো কিছু আপনার কুলিয়ে আসতে পারতেছে না। তার কারণ আত্মবিশ্বাসের অভাব। আপনি সিমিলার টাইপ কাজ করতে, করতে আপনি এখানে খুবই কনফিডেন্স, বাট আপনি যখন একটা নতুন জায়গায় আপনাকে যখন বসায় দেওয়া হচ্ছে, সেই জায়গায় আপনি যদি আত্মবিশ্বাসটা ধরে রাখতে না পারেন যে আমি পারবো, তাহলে সেখানে কিন্তু আপনি ফেইলিউর হবেন। তো জনপ্রিয় কয়েকটা আপনার জব সাইটের মধ্যে বাংলাদেশের অন্যতম জব সাইট হচ্ছে বিডিজবস.কম, যেটি বাংলাদেশে বলতে গেলে সবচেয়ে বড় জব পোর্টাল। সব সেক্টরের চাকরি এখানে আপনি পাবেন এবং বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন আপনি করতে পারবেন। বিভিন্ন ধরনের ফিল্টারিং অপশন রয়েছে। বিডিজবসের ফিল্টারটা কিভাবে করবেন সেটার উপর আমাদের একটা ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়া বর্তমানে লিঙ্কডইন থেকে বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন বিদেশি কোম্পানির আপনি জব পেতে পারেন। এখানে আপনার একটা প্রফেশনাল নেটওয়ার্ক গড়ে উঠবে। পাশাপাশি আপনার যে প্রফেশন রয়েছে সেই নেটওয়ার্কের মাধ্যমে আপনি ইনস অ্যান্ড আউট আপনার যে নলেজ সেগুলো আপনি ট্রান্সফার করতে পারবেন। এরপর রয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট জবস বিপিএসসি, যেখানে তারা আন্ডারে সরকারি চাকরি অফিসিয়াল সার্কুলার গুলো আবেদন হয়ে থাকে। বিশেষ করে বিসিএস থেকে শুরু করে আদার্স আ সার্কুলার গুলো এখানেই হয়ে থাকে। এমনকি ফেসবুকে জব গ্রুপ যেগুলো রয়েছে সেগুলোতে অনেক সময় বিভিন্ন ছোটখাটো পোস্ট হয়ে থাকে। এগুলো থেকে কিন্তু জব হয়ে থাকে। তো আপনার লোকাল এবং রিমোট জব সার্কুলার জন্য এই গ্রুপগুলো খুবই ভালো। এবার আসি সরকারি বেসরকারি ভার্সাস ফ্রিল্যান্সার। সরকারি চাকরির ক্ষেত্রে হচ্ছে যে বিসিএস, ব্যাংক, এনটিআরসিএ, হ্যাঁ? আর চাকরির নিশ্চয়তা বেশি এখানে। পেনশন সুবিধা তো আছেই, প্রতিযোগিতা অনেক বেশি। তো এই যে সুবিধাগুলো যেগুলো বললাম বা যে যুগের সেক্টর গুলা সেগুলো সম্পর্কে আরেকটু যদি বলি, এখানে বয়সের একটা ব্যাপার-স্যাপার রয়েছে। এনটিআরসি এর ক্ষেত্রে সাপোজ ৩৫ বছর, ব্যাংক, বিসিএস এর ক্ষেত্রে ৩০ বছর, আ স্পেশাল যারা আছে তাদের জন্য ৩২ বছর। তাছাড়া মানে কোটাদের ক্ষেত্রে। তারপর চাকরির নিশ্চয়তা অবশ্যই বেশি। এখানে জব সিকিউরিটি খুবই হাই সিকিউর। আপনার জব একবার যদি হয়ে যায় বলতে গেলে আসলে জব যাওয়ার তেমন একটা সুযোগ থাকেই না। তাছাড়া পেনশন সুবিধা তো রয়েছেই। আর বেসরকারি ক্ষেত্রে সবচাইতে বড় সেক্টর গুলো হচ্ছে আইটি, ব্যাংক, এনজিও, কর্পোরেট। এখানে নিয়োগটা খুব দ্রুত হয়। আপনার সরকারিতে আসলে নিয়োগ অনেক সময় দেখা যায় ১ বছর, ২ বছরও চলে যায় একটা নিয়োগ হতে, হতে। মানে আপনার জব ইন্টারভিউ দিয়েছেন, সবকিছু কনফার্ম হয়েছে, বাট নিয়োগ হতে তো অনেক দেরি হয়ে যাচ্ছে। আর বেসরকারি ক্ষেত্রে স্কিল বেসড প্রমোশনটা হয়। আর নেটওয়ার্কিংটা খুবই গুরুত্বপূর্ণ এবং জব সুইচিংটাও খুব বেশি এখানে। অর্থাৎ ওই যে যেটা বললাম, আপনার এখানে সরকারিতে যেমন চাকরির নিশ্চয়তা রয়েছে, বেসরকারিতে চাকরির নিশ্চয়তা আসলে নাই বললেই চলে। বাট এখানে আপনার অবশ্যই পার্মানেন্ট তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আসলে স্ট্যাটাস আপনার ভাগ করা হয়। এরপর রয়েছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং হচ্ছে বিভিন্ন ধরনের মার্কেট প্লেস গুলোতে আপনি আসলে কাজ করার সুযোগ পাচ্ছেন। যেমন Upwork, Fiverr বা Freelancer এ। এখানে আসলে ঘরে বসে আয় করার সুযোগ পাচ্ছেন। আপনার যখন ইচ্ছে তখন কাজ করার সুযোগ পাচ্ছেন। স্কিলটা হচ্ছে আপনার এখানে মূল চাবিকাঠি। আপনি যদি খুব স্কিলফুল লোক হন, কাজের পিছনে আপনাকে ছুটতে হবে না। কাজই আপনার পিছনে ছুটতে থাকবে। আর শুরুতে প্রতিযোগিতা থাকে যখন আসলে আপনি আপনার প্রোফাইলটা ভারী করতে পারেন। আপনার প্রোফাইলটা যখন শো অফ করতে পারেন যে হ্যাঁ, আপনি অনেক কিছু জানেন। আপনার বাকেটে অনেক ধরনের স্কিল রয়েছে। দেন ওই যেটা বললাম, আপনার পিছনেই লোকজন খুঁজতে থাকবে। আপনাকে চাইবে। এবার গেল একটা ভালো সিভি তৈরি করার নিয়ম। বিশেষ করে আমাদের যে জিনিসগুলো বললাম, সরকারি বেসরকারি সব জায়গায় সিভিটা দরকার হয়। বিশেষ করে বেসরকারি জবের ক্ষেত্রে আমার সিভিটা খুবই ভাইটাল। ইভেন ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও সেখানে হচ্ছে আপনার প্রোফাইলটা। তো সিভিটার কথা যদি বলি, সিভিটা হচ্ছে কি ১ পৃষ্ঠায় লেখা ভালো। এটা সংক্ষিপ্ত এবং স্পষ্ট হওয়া উচিত। ওয়ার্ক এক্সপেরিয়েন্সটা অ্যাচিভমেন্ট উল্লেখ করুন, শুধু দায়িত্ব নয়। আর গ্রামার স্পেলিং ভুল এড়িয়ে চলুন। এটাকে আপনাকে এইটার ক্ষেত্রে যদি আপনার থেকে থাকে তাহলে হচ্ছে আপনার সিভিতে আপনাকে খুব খারাপভাবে আসলে তারা ডিনোট করতে চায়। আপনার কন্টাক্ট ইনফরমেশন, অবজেক্টিভ এবং এডুকেশন সঠিকভাবে দিন। কোন ধরনের মিথ্যা তথ্য দেওয়া থেকে দূরে থাকুন।
স্কিল সেকশনে চাকরির বিজ্ঞাপন অনুযায়ী কিওয়ার্ডগুলো যুক্ত করার চেষ্টা করুন। অর্থাৎ আপনার আসলে অনেকগুলো বাকিটা থাকলেও আপনার জব রিকোয়ারমেন্ট এ যা চাচ্ছে সেগুলোতে আপনি ফুলফিল করার চেষ্টা করুন। আর প্রফেশনাল ইমেইল, ছবি ব্যবহার করুন। এগুলো হচ্ছে বেসিক আপনার সিভি তৈরি করার নিয়ম। এরপর হচ্ছে আবেদন করার সঠিক পদ্ধতি। একটা আবেদন করার পূর্বে সার্কুলারটা ভালোভাবে পড়ুন। একদম ১ম থেকে শেষ পর্যন্ত। রিকোয়ারমেন্ট এবং ডেডলাইন গুলো ভালো করে খেয়াল করুন। তারপর একটা কভার লেটার কাস্টমাইজ করুন। এটার ক্ষেত্রেও হচ্ছে যে আপনার বিশেষ করে বেসরকারি জবের ক্ষেত্রে আসলে আমাদের কভার লেটার লেখার প্রবণতা সবচেয়ে বেশি। প্রতিটি চাকরির জন্য আলাদা, আলাদা করে লিখতে হয় সেক্ষেত্রে। অর্থাৎ রিকোয়ারমেন্ট অনুযায়ী। এবং সঠিক ফরম্যাটে জমা দিন। পিডিএফ ফরম্যাট এবং সঠিক ফাইল নাম ব্যবহার করুন এবং ফলো আপ করুন ১ সপ্তাহ পর বিনয়ের সাথে স্ট্যাটাস জানতে চান। যদি সম্ভব হয়, যদি কনট্যাক্ট নাম্বার এভেইলেবল থাকে। বর্তমানে বিডি জবস বা আদার্স বিজন নেক্সট জব থেকে শুরু করে অনেক পোর্টাল গুলো আসলে কি করছে যে সরাসরি এমপ্লয়ার এর সাথে কানেকশন একটা ব্যবস্থা করে দিচ্ছে। তারা মেসেজিং সিস্টেমটা চালু করেছে। এর জন্য তারা আলাদা পেইড আ একটা সাবস্ক্রিপশন ফি অবশ্য নিয়ে থাকে। তো এরপর আসতেছে ইন্টারভিউর জন্য প্রস্তুতি। অনেকেই যেটা বললাম, খুব বেশি ট্যালেন্ট, অনেক বেশি জানে কিন্তু ইন্টারভিউ বোর্ডে গিয়ে আসলে ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। তারা আসলে সেখানে গিয়ে আসলে তাদের কনফিডেন্সটা, তাদের যে জানাটা সেই জিনিসটা শো অফ করতে পারে না। আ এমপ্লয়ি বলতেছে, "আপনি কি করবেন কিনা? আপনি থাকবেন কিনা?" আপনি জানেন আপনি পারবেন, আপনি করবেন, আপনি থাকবেন। বাট আপনার মুখ থেকে সেটা কই আসছে না, বের হচ্ছে না। তখন এমপ্লয়ি চিন্তা করে যে আপনি হয়তোবা এই পোস্টের জন্য যোগ্য না। তখন সাথে, সাথে তারা স্কিপ। যেমন অনেকে হয়তো আমার ভিডিও স্লো হওয়ার কারণে এই ভিডিও থেকে চলেই গেছে। যা করবেন, হচ্ছে কোম্পানি নিয়ে রিসার্চ করুন। দেখুন LinkedIn বা অনলাইন সাইট গুলোতে আসলে কোথায় কি ধরনের তথ্য রয়েছে। সময়মতো উপস্থিত থাকুন, স্মার্ট একটা পোশাক পরিধান করুন, নিজেকে স্ট্রেংথ নিয়ে স্পষ্ট থাকুন। যা করতে যাবেন না, মিথ্যে কোনো তথ্য দিবেন না। এটাতে আপনি নিজেই বিপদে পড়বেন। একটা নেগেটিভ কথা বলবেন না আগের চাকরি নিয়ে। অর্থাৎ আমার আগের বস ভালো না, আগের জবটা ভালো ছিল না, প্রতিষ্ঠান খারাপ ছিল। আ বেতন ইনক্রিমেন্ট কিচ্ছু হয় না। ৫% ২% এই সেই হাবিজাবি। এই ধরনের মিথ্যা নেগেটিভ ইনফরমেশন দেওয়া থেকে বিরত থাকুন। প্রশ্ন না বুঝে উত্তর দিবেন না। অর্থাৎ বলার আগে আনসার দেওয়ার চেষ্টা করবেন না। জিনিসটা না বুঝলে প্রয়োজনে সরি বলে তার থেকে আবার প্রশ্নটা নিয়ে নিন। ফোন ব্যবহার তো করবেনই না। তারপর হচ্ছে চাহিদা সম্পন্ন যে স্কিল গুলো রয়েছে বর্তমানে ইন ডিমান্ড স্কিল মার্কেটের মধ্যে, তার মধ্যে রয়েছে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডাটা এন্ট্রি অ্যান্ড এক্সেল, ইংলিশ কমিউনিকেশন অ্যান্ড কাস্টমার সার্ভিস। ওকে? তো আজই শুরু করুন চেকলিস্ট। চেকলিস্টের মধ্যে ১ম এ যে কাজগুলো আপনাকে সিরিয়াল বাই রাখতে হবে সেটা হচ্ছে সিভিটাকে আপডেট করুন। একদম আপ টু ডেট। LinkedIn প্রোফাইলটা সম্পূর্ণ করুন 100% অ্যান্ড যেটা বললাম যেভাবে করা উচিত। ৩ টি জব সাইট অ্যাকাউন্ট খুলুন। প্রতিদিন অন্তত ৫ টি চাকরিতে আবেদন করুন। আপনার জব রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা এমন না যে আপনার হচ্ছে যে আপনি ধরেন আইটিতে জব করতে চাচ্ছেন। সাপোজ আপনি হচ্ছে জাভা ডেভেলপার বা Django ডেভেলপার। ঠিক আছে? তো আপনার Django ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করুন। আপনার দরকার নেই যে আপনি Laravel বা ASP.NET এ গিয়ে আবেদন করার। যদি আপনি ইন্টারেস্টেড হন সেটা ডিফারেন্ট ইস্যু। তো এটা আসলে আপনার জব ফুলফিল যে ধরনের ফ্লোটা আসতেছে ফ্লোর উপর ডিপেন্ড করছে যে ৫ টা করবেন না ৩ টা করবেন। ইটস আপ টু ইউ। একটা নতুন স্কিল শেখার চেষ্টা করুন। প্রতিনিয়ত এটা আপনার ডেইলি রুটিনের মধ্যে এটা এড করে নিন এবং নিজের নেটওয়ার্কটাকে জানিয়ে রাখুন আপনি যে চাকরি খুঁজছেন। তো শুভকামনা থাকলো আপনাদের জন্য। Your dream job is way closer than you think. সুতরাং চেষ্টা করতে থাকুন, লেগে থাকুন। ইনশাআল্লাহ সফলতা আসবে। এ ধরনের আরো ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।